Hello guys, welcome to our new another video. আমি ক্রেজি হর্ষিত আর তোমরা আমার সাথে আছো। আর আজকে সারা দিনটা আমি ভিখারি সেজে এই যে হাওড়া স্টেশন আছে, হাওড়া স্টেশনে ঘুরবো। আর লোকের রিয়াকশন নেওয়ার চেষ্টা করবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। It's a crazy, 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 crazy feeling. সবার প্রথমে আমাদের ফার্স্ট লোকেশনে চলে গেলাম আর গিয়ে এরকম একটা দাদার কাছে বললাম, দাদা কিছু সাহায্য করুন। প্রথমে দাদাটা আমাকে পুরো মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করে নিল, মানে দেখে নিল। তারপরে বলছে তুমি তো ভালো ছেলে, তুমি এরকম কেন ভিক্ষা করছো। তারপরে অনেক কিছু কথা বলার পরে আমাকে ফাইনালি 5 টাকা ভিক্ষা দিল। এরপরে নিচে গঙ্গার ঘাটে আরও একটা দাদা আমাকে 5 টাকা দিল। আর এর মধ্যেই গঙ্গার ঘাটের লোকজন যা আমার দিকে দেখছে, মনে হয় না আর কেউ ভিক্ষা দেবে, তাই সোজা বেরিয়ে চলে এলাম হাওড়া ব্রিজে। কারণ হাওড়া ব্রিজে লোক যাতায়াত বেশি করে, তাই ভিক্ষা পাওয়ার চান্সটা অনেকটা বেশি। আর তারপর আপন কে পাস পয়সা হি পয়সা হোগা। पैसा ही पैसा होगा। मस्त प्लान है। কিন্তু যেমনটা হয়েছিলাম তেমনটা হলো না। 3-4 জনকে চাওয়ার পরে সবাই আমাকে রিজেক্ট করে দিল। এরপরে মন খারাপ করে দাঁড়িয়েছিলাম। তারপরে হঠাৎই দেখি একটা কাকিমা আসছে। তারপরে কাকিমাকে ভিক্ষা চাইতে কাকিমা আমাকে বলল, अमीर आदमी देखा नहीं कि भिखारी की तरह भीख मांगना शुरू। এরপরে কাকিমা আমাকে পয়সা না দিয়ে ইগনোর করে বেরিয়ে চলে গেল। অনেকক্ষণ ধরে সবার কাছে পয়সা চাইছি, কিন্তু কেউ পয়সা দিতে রাজি হচ্ছে না। সবাই আমাকে ইগনোর করে চলে যাচ্ছে। এদিকে বেলাও তত বেড়ে চলেছে। এরপরে হঠাৎই এই গোলাপি শার্ট পরা কাকু এলো। আর এই কাকুটা এসে আমাকে সব কিছু জিজ্ঞাসা করছে, আমার নাম কি, বাড়ি কোথায়, আমি কিভাবে এখানে এলাম, আর এরকম ভিক্ষা করছি কেন, সমস্ত কিছু জিজ্ঞাসা করার পরে আমাকে 7 টাকা দিল। এরপরে প্রণাম করে পয়সাটা ব্যাগে রেখে দিলাম। তারপরে আরেকটা দাদার কাছে পয়সা চাইতে গেলাম, কিন্তু দাদাটা ক্যামেরাটা দেখে ফেলেছে। তো এখন যাচ্ছি গঙ্গা পেরিয়ে ওই পারে প্রিন্সেপ ঘাটে, কারণ ওইখানে অনেক কাপেল থাকবে আর কাপেলগুলোর কাছে গিয়ে আমি পয়সা চাইবো। গঙ্গা পেরিয়ে এপারে চলে এসেছি, তো চলো এবার কাপেল দেখলেই পয়সা চাইবো। তোমরা কিছু মনে করো না, ক্যামেরাটা অনেকটাই নড়ছে আর ক্যামেরা কোয়ালিটিটাও একটু খারাপ হয়ে গেছে, কারণ চারিদিকে অনেক লোক ছিল আর তাদের থেকে লুকিয়ে আমাদেরকে ক্যামেরাটা করতে হয়েছে। সেই জন্য ফোনের দিকে না তাকিয়েই ভিডিওটা করা হয়েছে, সেই জন্য প্রচণ্ড নড়ছিল ক্যামেরাটা। তো আমরা ফার্স্ট কাপেল পেয়ে গেছি আর আমি এখান থেকে পেলাম 20 টাকা। তো চলো আরো সামনের দিকে যাওয়া যাক, দেখি আর কোনো কাপেল আমাকে ভিক্ষা দেয় কিনা। বলতে না বলতেই আমি আর একজনকে পেয়ে গেলাম আর ওখানে গিয়ে আমি বললাম, ভাইয়া কুছ মদদ কর দিজিয়ে। আর এটা বলার পরে আমি পেলাম 2 টাকা। এরপরে সেরকম আর কেউ পয়সা দিতেই চাইছিল না। আমি যাদের কাছে যাচ্ছিলাম সবাই আমাকে প্রায় রিজেক্ট করে দিচ্ছিল। বেশ কয়েকটা রিজেকশন পাওয়ার পরে এই দিদিগুলো আমাকে ফাইনালি 5 টাকা দিল। এরপরে আবার একটা কাপেল আমাকে দিল 5 টাকা। তারপরে আবার সেই শুরু হয়ে গেল রিজেকশন। দেখো, ভিক্ষা করতে এসে জীবনে একটা শিক্ষা তো পেলাম, যে একটা ইয়েস শোনার জন্য 10 থেকে 20টা তোমাকে নো শুনতেই হবে। তারপরে গিয়ে তুমি একটা ইয়েস শুনতে পাবে। তোমরা লাইফে যতগুলো নো শুনতে পারবে, একদিন তার থেকে অনেক বেশি ইয়েস তোমার জন্য অপেক্ষা করে থাকবে। কিন্তু তাই বলে আমি তোমাকে ভিক্ষা করতে বলছি না, আমি জাস্ট তোমাকে এক্সাম্পল দিলাম ভিক্ষাটাকে সামনে রেখে। কারণ একটা সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে ভিক্ষা করাটা দারুণ লজ্জার বিষয়। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এই কাপেলগুলোর থেকে পেয়ে গেলাম 10 টাকা। তারপরে আবার সেই রিজেকশন। তো এখন আছি আমি প্রিন্সেপ ঘাটের কাছে আর এখানে অনেক সবাইকে পয়সা চাইলাম। তো কিছুজন পয়সা দিয়েছে, কিছুজন পয়সা দেয়নি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, কজন পয়সা দিয়েছে আর কত টাকা আমি ভিক্ষা করে পেয়েছি সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। কিন্তু তার আগে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর আজকে আমার ড্রেস পোশাকটা কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও, কারণ এটা আমারই জামা, ছেঁড়া ঘোড়া জামা পরে এসেছি, ঠিক আছে। আর প্রচুর খিদেও পেয়েছে, জল ফল খাচ্ছি আর একটা চিড়ে ভাজা কিনেছিলাম সেটা খাচ্ছি। আর যাদের কাছে ভিক্ষা চাইছি ম্যাক্সিমাম 90% মানে দিচ্ছেই না, আর 10% লোক 10 টাকা, 2 টাকা, 5 টাকা, মানে যে যেমন পাচ্ছে দিচ্ছে। ভেবেছিলাম যে কাপেলদের কাছে গেলে বেশি টাকা দেবে বা কাপেলেরা টাকা দেবে, কিন্তু ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কাপেলেরাই পয়সা দিচ্ছে না। তো চলো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, ক টাকা পেলাম ভিক্ষা করে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এখন আছি প্রিন্সেপ ঘাটে, গিয়ে দেখতেই পাচ্ছ। আর নেক্সট লোকেশানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন এসেছি ভিখারি থেকে আইসক্রিম খেতে। এই যে আমার সাথে সব আমার টিমগুলো আছে, এই যে এবার আইসক্রিম খেতে এসেছি এখানে। ঠিক আছে, চকলেট দেবে আমার।
35 চলে কোয়ালিটি বল খুলবে তো, হ্যাঁ ব্যাস সাবাস। এখানে বলবেন তোমার ডিজাইনটা দারুণ হচ্ছে, রোজ হচ্ছে রোজ। আমার প্লেস আছে প্রিন্সেপ ঘাট 3 নম্বর গেট, ওয়াটার গেট। প্রিন্সেপ ঘাট 3 নম্বর গেট। ওয়াটার গেট এই যে এখন খাচ্ছে হচ্ছে রোজ। আচ্ছা আইসক্রিম, আচ্ছা আচ্ছা, অনেকক্ষণ পরে কিছু খাচ্ছি, প্রচুর খিদে পেয়েছিল। তো আমার হাতে আছে এখন সারাদিনের ভিক্ষার টাকা, মানে সকাল থেকে ভিক্ষা করে যে টাকা পেয়েছি সেটা হচ্ছে এই ব্যাগে আছে। তো চলো এবার গুনে যাক ক টাকা পেয়েছি আমি ভিক্ষা করে। এর মধ্যে একটা চিড়ে ভাই রেখেছি বন্ধু, তারপরে আছে এখন আছে, তোমরা গেস করো ক টাকা আছে। তো গোনা শেষ করলাম, সব মিলিয়ে আমার কাছে আছে 89 টাকা। সকাল 11:30 থেকে আমি হাওড়া স্টেশনের কাছ থেকে ভিক্ষা করা স্টার্ট করেছিলাম, আর এখন বাজে দুপুর 2:30, আর আমি এখনো পর্যন্ত ভিক্ষা করে পেয়েছি 89 টাকা। আর এর মধ্যে দুটো হচ্ছে, এর মধ্যে দুটো ছোট কয়েন আছে, ছোট 1 টাকার কয়েন, এগুলো চলে না তবুও দিয়েছে, ঠিক আছে। আর আজকে ভিক্ষা করতে গিয়ে একটা জিনিস শিখলাম যে আমাকে অনেক সবাই অনেক মানে কিছুজন পয়সা দিল, কিছুজন আমাকে জ্ঞান দিল, মানে জ্ঞান বলতে কিছু ভালো কথা বললো, অনেকে দিল না, ইগনোর করলো, ঠিক আছে। অনেকে আমাকে বললো যে ভালো শরীর স্বাস্থ্য আছে, কাজ করে খেতে পারিস। আর আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কাউকে প্রমোট করবো না যে তোমরা ভিক্ষা করে খাও, এই করে খাও, লোকের কাছ থেকে চেয়ে খাও। যতদিন তোমরা বেঁচে আছো, যতদিন নিজের শরীর ঠিক আছে, সুস্থ আছে, ততদিন তোমরা কাজ করে খেতে পারো, ভিক্ষা করে নয়, কারো কাছ থেকে চেয়ে না, তোমরা কাজ করে খেতে পারো। তো এবার যাচ্ছি চান করতে, কারণ গা হাতে প্রচুর চুল কাচ্ছে। এই যে পেনের কালি দেখো, পুরো হাতে পেনের কালি, গায়ে ছেঁড়া জামা, নোংরা জামা প্যান্ট এবার ছেড়ে ফেলতে হয়, কারণ গা হাত প্রচুর চুলকাচ্ছে। তো এবার এখান থেকে লঞ্চে করে যাব হচ্ছে হাওড়া, আর হাওড়া থেকে ওখান থেকে টোটো ধরে বা হেঁটে হেঁটে যাবো হচ্ছে নয়া মন্দির। আর নয়া মন্দিরে গিয়ে ওখানে ঘাটে গিয়ে চান করবো। তো চলো তোমাদের নয়া মন্দির ওইখানে ঘাটে গিয়ে দেখা হচ্ছে। নয়া মন্দিরে এসেছিলাম চান করতে, এসে দেখি হচ্ছে মন্দির খোলা, বাট ঘাটটা বন্ধ আছে। ঘাটটা বলছে এখন বিকালের দিকে খোলে না, তো কিছু করার নেই, চান না করে যেতে হচ্ছে আমাদেরকে। এবার দেখি গিয়ে যদি হাওড়া স্টেশনে, যদি মানে হাওড়া স্টেশনের কাছে গিয়ে যদি কোনো গঙ্গার ঘাটে চান করায় তাহলে চান করতে হবে, আর না হলে এইভাবেই বাড়ি ফিরে যেতে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক করে দিও, আর এরকম ভিডিও তোমরা আর দেখতে চাও কিনা কমেন্টে আমাকে অবশ্যই জানিও। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আজকের মতো বাই।